বাড়িতে যেদিনকে এই রেসিপিটা রান্না করবে, দুমুঠো চাল একটু বেশি নিও, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। তো প্রথমে দুধ কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একদম সরু সরু করে কুচিয়ে কেটে নেব। তারপর আরেকবার ধুয়ে নিয়ে জল দিয়ে আর জলের মধ্যে সামান্য নুন দিয়ে আর ভিনিগার দিয়ে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক, ওদিকে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। তার সাথে একটা মশলাও তৈরি করে নেব। তার জন্য প্রথমে হাফ চা চামচ পোস্ত আর 1 চা চামচ সর্ষে দিয়ে একটা শুকনো পেস্ট করে নেব, মানে শুকনোভাবে গ্রাইন্ড করে নিলাম। তারপর ওর মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কা, নুন, নারকেল কোড়ানো দিয়ে আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর ভালো করে যখন কচু পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে, জলটাকে ঝরিয়ে নেব আর তারপর কচু পাতারও একটা পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিলাম আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নের জন্য দিলাম কালো জিরে। কালো জিরেটা একটুখানি নাড়াচাড়া করে নেবার পরে সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। সাথে দিলাম স্বাদ মতো নুন। 1 থেকে 2 মিনিটের জন্য একটু মশলাটাকে কষিয়ে নিয়ে কচু পাতার পেস্টটাকে দিয়ে দিলাম, সাথে দিলাম বাটি ধোয়া জল কিছুটা, আর ওই সময়তে কিছুটা নুনও আমি অ্যাড করেছিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখব যে মশলা থেকে তেল ছেড়ে আসছে, ঠিক ওই সময়তে হলুদ নুন মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর একটুখানি মিশিয়ে নিয়ে, চিংড়ি মাছ তো রান্নাতে খুব একটা বেশি সময় লাগে না, তাই 1-2 মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম পরিমাণে লেবুর রস আর তার সাথে মাঝখান থেকে ফেলে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের জন্য রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে কচু পাতা চিংড়ি। যে যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে কিন্তু তোমরা জলটা কম বেশি করতে পারো। অনেকে একদম শুকনোও খেতে ভালোবাসে। তো সার্ভ করার সময়তে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাহলে খেতে আরও দারুণ লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো বাই।